দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। ভোর ৬টার সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। বেগম জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার ইস্কেন্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তার আদি বাড়ি মূলত দেশের দক্ষিণ পূর্ব জেলা ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। জিয়াউর রহমান বীর উত্তম যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হন, তখন বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গী হিসেবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ানের সাথে বিশ্ব নেতৃত্ববৃন্দের সাথে সাক্ষাৎ করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। সারা দেশ তার রুহের মাগফিরাত কামনা করছে। সকলের নিকট তার বিদেহী আত্মার জন্য সকলে দোয়া চাইছেন। দর্শক, এর আগে আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়। বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় সেটিও সম্ভব হয়নি। বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম হয়। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা শেষ করেন তিনি। ১৯৬০ সালে জিয়াউর রহমানকে বিয়ে করেন। জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ করেন। এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডের রানী জুলিয়ান সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। দর্শক, ১৯৮১ সালের ব্যর্থ অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর ১৯৮২ সালে ২ জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। বেগম জিয়া দেশের রাজনীতিতে একটি অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি ৫টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম, ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন, পুরো দেশ হয়তো জেনে গিয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। অন্যদিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজেও এক পোস্টে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সারা দেশ তার রুহের মাগফিরাত করছে। তার বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছে। আপনারা যেটা জানেন, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন ধরনের জটিলতায় ভুগছিলেন। তার জটিলতার মধ্যে ছিল লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা ধরনের সমস্যায় তিনি ভুগছিলেন। দর্শক, শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ারে ভর্তি করা হয়। দেশীয় বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল এতদিন। চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল কয়েকবার, তবে শারীরিক অবস্থা ভালো না থাকায় সেটিও সম্ভব হয়নি। দর্শক, আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, যিনি ১৯৯১ সাল থেকে ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান। একটু আপনাদেরকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলার ইস্কেন্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদিবাড়ি যদি আপনাদেরকে জানাই, তাদের আদিবাড়ি ফেনীতে, তবে তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন এবং ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন এবং তারপরে জিয়াউর রহমান বীর উত্তম রাষ্ট্রপতি হওয়ার পর বেগম জিয়া ফার্স্ট লেডি হিসেবে তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণ করেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার উত্থান ১৯৮৩ সালে। তার স্বামী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে যখন বিএনপি বিপর্যস্ত অবস্থায়, তখন তিনি দলের হাল ধরেছিলেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ, কিন্তু গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে মাত্র ১০ বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিতে পেরেছিলেন তিনি। হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পুরো নাম খালেদা খানম। তার পরিবারে তার ডাকনাম ছিল পুতুল। বিয়ের পরই তার স্বামীর নামের সাথে মিলিয়ে খালেদা জিয়া নাম নিয়েছিলেন বলে তার বোন সেলিমা ইসলাম জানিয়েছিলেন। বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ই আগস্ট তৎকালীন অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে। তাদের আদি ভিটা ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায়, তবে তারা স্থায়ীভাবে বসবাস করেছেন দিনাজপুর শহরের মুদিপাড়া এলাকায়। তার জন্ম তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তি ও বিতর্ক আছে। পারিবারিকভাবে জানানো তথ্য অনুযায়ী তার জন্ম ১৫ই আগস্ট ১৯৪৬ সালে, কিন্তু ১৯৯১ সালে প্রকাশিত জন্মবৃত্তান্ত অনুযায়ী তার জন্ম ১৯৪৫ সালের ১৯শে আগস্ট। সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিয়ে হয় ১৯৬০ সালে। সে সময় থেকে ১৯৮১, দীর্ঘ ২১ বছর খালেদা জিয়া ছিলেন মূলত একজন গৃহবধূ। ১৯৮১ সালের ৩০শে মে ব্যর্থ এক সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার ৭ মাসের মাথায় দলটির নেতাকর্মীদের অনুরোধে বিএনপিতে যোগ দেন খালেদা জিয়া। ১৯৮৩ সালে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান আর ১৯৮৪ সালে পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সেই সময় রাষ্ট্র ক্ষমতায় জেনারেল এরশাদ। ক্ষমতাচ্যুত বিএনপি তখন অভ্যন্তরীণ কোন্দল এবং বিভিন্ন স্তরের নেতাদের দলত্যাগে চরমভাবে বিপর্যস্ত। এমন একটি কঠিন সময়ে এরশাদ সরকারের বিরুদ্ধে ৯ বছরের আন্দোলনের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে নিজের এবং দলের একটা শক্তিশালী অবস্থান তৈরি করেন। ৮০ দশকে এরশাদ সরকার বিরোধী আন্দোলনে খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন ৩ বার। ১৯৮৬ সালে এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ না নিয়ে আন্দোলন অব্যাহত রাখায় খালেদা জিয়ার পরিচিতি তৈরি হয় আপসহীন নেত্রী হিসেবে। ১৯৯০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত আন্দোলনে জেনারেল এরশাদের পতন ঘটে।
1991 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হয় তাতে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিএনপি। খালেদা জিয়া গড়েন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস। নির্বাচনে খালেদা জিয়া 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি আসনেই নির্বাচিত হয়েছিলেন। একই বছরে সংসদে সব দলের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হয় বাংলাদেশে। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির এই প্রথম সরকারের শেষ দিকে সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেই আন্দোলনের মুখে 1996 সালের 15 ফেব্রুয়ারি একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে এই সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে নির্বাচন পরিচালনার জন্য সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন খালেদা জিয়া। এরপর 1996 সালের নির্বাচনে তার দল পরাজিত হলে তিনি সংসদে বিরোধী দলীয় নেতার আসনে বসেছিলেন। 5 বছর পরের সংসদ নির্বাচনে লড়াইয়ের জন্য জামায়াত ইসলামী সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে তিনি নির্বাচনী জোট করেন, যা নিয়ে পরবর্তীতে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। তবে সেই নির্বাচনে 2/3 আসনে জয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা জিয়া। সব মিলিয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন 3 বার। 2007 সালে 111 নামে পরিচিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে অন্য অনেক রাজনৈতিক দল ও নেতার মতোই খালেদা জিয়া ও তার দল বিএনপিও ব্যাপক চাপের মুখে পড়ে। সে সময় খালেদা জিয়া কারাগারে ছিলেন 1 বছরেরও বেশি সময়। 2008 সালের নির্বাচনে পরাজয়ের পর থেকে টানা 1 যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে ছিলেন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে খালেদা জিয়া বিএনপি সহ তাদের জোটের নেতৃত্ব দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাতে সফলতা আসেনি। তখন 2014 সালের নির্বাচন বর্জন করার পর সেই সংসদে বিএনপির প্রতিনিধিত্ব ছিল না। এরপর দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকে তাকে জেলেও যেতে হয়। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন। তাকে 10 বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে 2 বছরের বেশি সময় জেলে থাকার পর অসুস্থতার কারণে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে বিভিন্ন শর্তে মুক্তি পেয়েছিলেন তিনি। শর্তগুলো ছিল এই সময়ে তার ঢাকায় নিজের বাসায় থাকতে হবে এবং তিনি বিদেশে যেতে পারবেন না। পরবর্তীকালে কয়েক দফায় তার সেই মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপর খালেদা জিয়া দৃশ্যমান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। গুলশানের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঢাকায় নিজের বাসায় থাকা অবস্থাতেই 2021 সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন তিনি। তখনও শ্বাসকষ্টে ভোগার কারণে তাকে করোনারি কেয়ার ইউনিটে থেকে চিকিৎসা নিতে হয়েছিল। এক পর্যায়ে চিকিৎসকরা জানান তিনি লিভার সিরোসিসে ভুগছেন। এছাড়া তার ডায়াবেটিস, আর্থ্রাইটিস, কিডনি ও হৃদরোগের জটিল সমস্যা ছিল। বিদেশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের সদস্যরা একাধিকবার আবেদন করলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আইনগত কারণে এক্ষেত্রে সরকারের কিছু করার নেই। পরে 2024 সালের জুনে তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানো হয়। গত বছরের 5ই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তিনি লন্ডন গিয়েছিলেন। লন্ডনে 4 মাস থেকে দেশে ফেরার পরেও খালেদা জিয়াকে কয়েকবার হাসপাতালে যেতে হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর তিনি গুলশানের বাসাতেই অবস্থান করছিলেন। এই সময় তাকে সীমিত পরিসরে দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেছে। সবশেষ 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়ে গাড়িতে উঠেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। পরে শ্বাসকষ্ট হলে 22শে নভেম্বর তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। বিশ্লেষকরা মনে করেন 90-এর দশক থেকে দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতি মূলত খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে ঘিরে আবর্তিত হয়েছে। বয়স ও অসুস্থতার কারণে খালেদা জিয়া দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলেও 5ই অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্দোলনের ভূমিকা নিয়ে মতপার্থক্য দেখা গেলেও খালেদা জিয়াকে আন্দোলনে যুক্ত সব পক্ষই সম্মানের চোখে দেখেছে।
দলের ভেতরে বিএনপি তাকে রাজনৈতিক অভিভাবক হিসেবেই সামনে এনেছে সবসময়। সবশেষ নভেম্বরের শুরুতে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের মনোনয়ন ঘোষণা করা হয়, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় সেই সময়। নির্বাচনে ৩টি আসনে খালেদা জিয়ার প্রার্থিতার কথাও জানিয়েছিল তার দল বিএনপি। এই খবরটি সকালবেলা থেকে আমরা জানাচ্ছি যে দুঃসংবাদ, সেটি বেগম খালেদা জিয়া মারা গেছেন আজকে ভোর ৬টা, সূর্যোদয়েরও অন্তত ৪০ মিনিট আগে সেই খবরটি এসেছে এবং বিএনপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সেই খবরটি কনফার্ম করা হচ্ছে ৭টার কিছুক্ষণ আগে। এবং তখন থেকেই আমরা এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছে, আমাদের সংবাদকর্মী তিনি রাতভর এই হাসপাতালের সামনে ছিলেন। সেই খবরটি জানাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়া তিনি মারা গেছেন এবং বিএনপির তরফ থেকে পরবর্তী কোনো আপডেট রয়েছে কিনা, কোনো ব্রিফিং হবে কিনা, এবং তার এই যে মরদেহ এভারকেয়ার হাসপাতালে রয়েছে সেখান থেকে অন্য কোথাও নেওয়া হবে কিনা, কিংবা কখন বের করা হবে, যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে পরবর্তী সেই আনুষ্ঠানিকতাগুলোর ব্যাপারে এখন পর্যন্ত খুব নিশ্চিত করে কোনো তথ্য নেই। তবে হাসপাতালের সামনের পরিস্থিতি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক রকমের একটা প্রস্তুতি চলছে। গণমাধ্যম কর্মীদের স্থান পরিবর্তন করার কথা বলা হচ্ছে। সেই প্রস্তুতির ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এই সংবাদটি পাওয়ার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে যে সার্বিক নিরাপত্তা, আমরা একটু ভেতরে যেতে চাই। মারফি যে গণমাধ্যম কর্মীদের ডাকা হয়েছে, ভেতরের ফুটেজ হয়তো আমরা নিতে পারবো এমনটি ধারণা করা হচ্ছে। একটু আগে একটি এসইউভি গাড়ি, যে সবসময় তারেক রহমানের বহরের সাথে দেখা যায়, সেই বহরের গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি। সুতরাং বিএনপির তরফ থেকে যে এক ধরনের প্রস্তুতি রয়েছে, এক ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, যেই প্রস্তুতির ব্যাপারটি সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটু এভারকেয়ার হাসপাতালের ভেতরে, যেটি একটু আগেই একজন নিরাপত্তা কর্মী তিনি আমাদেরকে জানাচ্ছিলেন, বিশেষ করে যে ক্যামেরাগুলো সামনে দায়িত্ব পালন করছে, যে কাজ করছে, তাদেরকে আলাদা করে ডাকা হয়েছে। আমরা চেষ্টা করছি এভারকেয়ার হাসপাতালের ভেতরে যাওয়ার, এবং যদি ভেতরের একটু ছবি ফুটেজের যে ব্যাপারটি রয়েছে সেটি আলাদা করে নেওয়া যায়, সেই প্রচেষ্টা রয়েছে গণমাধ্যম কর্মীদের, এবং সবাই আসলে সেদিকেই যাচ্ছে, সেদিকে এগোচ্ছে। এবং বেগম খালেদা জিয়ার ব্যাপারে আরও কোনো তথ্য কিংবা যেই পরবর্তী আনুষ্ঠানিকতা, সেই সমস্ত ব্যাপারে দলের তরফ থেকে আরও কোনো ব্রিফিং হবে কিনা সেগুলো নিশ্চয়ই পরবর্তী সময়ে জানা যাবে। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 23 নভেম্বর থেকে আমরা বলছিলাম, আমরা সেই ঘটনার সঙ্গে একেবারে গোড়া থেকে সংযুক্ত ছিলাম। আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন রকমের সংবাদ প্রচার হতে দেখেছি, কিন্তু সেই তথ্যটি সেটা আসলে নিশ্চিত করা যায়নি কখনোই। সবশেষ আজকে আমরা এভারকেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করছি। নিশ্চয়ই আমরা চেষ্টা করব আমাদের যে ভেতরের কোনো ফুটেজ আমাদেরকে নিতে দেওয়া হয় কিনা সেটির জন্য আসলে চেষ্টা চলছে। যতগুলো আপডেট এভারকেয়ার হাসপাতাল থেকে দেওয়া সম্ভব হয় ঘটনার সঙ্গে একেবারে কাছ থেকে, সেই তথ্যগুলো জানার কিংবা জানানোর সেই চেষ্টা আমাদের থাকবে। গণমাধ্যম কর্মীদেরকে উপরে গণমাধ্যম কর্মীদের সারিবদ্ধভাবে গণমাধ্যম কর্মীদের একটু এই মুহূর্তে ক্যামেরা আসলে বন্ধ করে দিতে বলছে। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরাটি বোধহয় বন্ধ করতে হবে, যেহেতু ভেতরে ছবি নিতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের এক ধরনের নির্দেশনা রয়েছে। ক্যামেরাটা জাস্ট বন্ধ রাখুন। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা এরই মধ্যে ক্যামেরাগুলো বন্ধের ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন। গণমাধ্যম কর্মী এর মধ্যে সারিবদ্ধভাবে আন্ডারগ্রাউন্ডের লিফট সেখানে অভ্যেস হচ্ছেন। অন্তত
সিদ্ধান্তের বোধহয় পরিবর্তন হয়েছে, অর্থাৎ ভেতরে আর প্রবেশ করতে দেওয়া হবে না। কোন আমাদের একটা সেটা আসলে সম্ভব হলো না। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সদস্য যারা ভেতরে দায়িত্ব পালন করছেন, পিজিআর সদস্যরা ভেতরে রয়েছেন, তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করেছেন। বিশেষ করে ব্যাপক গণমাধ্যম কর্মীদের ব্যাপক উপস্থিতির যে বিষয়টি এবং যে ভিড়, সেই ভিড়কে সামাল দিতে গিয়ে খানিকটা তো হিমশিম খাওয়ার অবস্থা তাদের হচ্ছেই। কিন্তু শেষ মুহূর্তে আসলে তারা ভেতরের ছবি কিংবা ভেতরে যাওয়ার যেই নির্দেশনাটি এসেছিল সেটি আবার তারা বদল করেছে। সুতরাং আমরা ভেতরে যেতে এক রকমের ব্যর্থই হলাম। যদিও পরবর্তী সময়ে কোনো আপডেটস পাওয়া যায় কি না এভারকেয়ার হাসপাতালে ফটক থেকে কোনো রকমের কোনো আপডেটস, কোনো ব্রিফিং হবে কি না খালেদা জিয়ার ব্যাপারে, আর তার মরদেহ বের করা কিংবা পরবর্তী যে আনুষ্ঠানিকতা রয়েছে তাকে শ্রদ্ধা জানানো, সেই সমস্ত আনুষ্ঠানিকতার খবরগুলো আমরা পরবর্তী সময়ে জানাতে পারবো। যেটি বলছিলাম যে 23 নভেম্বর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন, 1 মাসেরও লম্বা সময়ের যে যাত্রা। এবং তো সেই সমস্ত খবরগুলো আমরা সময়ে সময়ে সেই আপডেটগুলো দিয়েছি। আমরা এই এভারকেয়ার হাসপাতালে ছিলাম, সমস্ত সময়ে ছিলাম, ঘটনার সঙ্গে ছিলাম। খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে যখনই কোনো আপডেট এসেছে সেটি আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা কখনো ভাবিনি। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডক্টর শাহাবুদ্দিনের ঘোষণা। আজ ভোর 6টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী, আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি। সেই কর্মসূচিগুলো আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জেনারেল রুহুল কবির রিজভী সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন। সরকারের প্রধান, এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে, এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 10টার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন। সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শেষ কাজগুলো, তা জানাজা, তার দাফন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা,
তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, এই বিষয়গুলি নিয়ে তারা সকাল 10টার সময় একটা সভা করবেন। এরপরে আমরা পুরো জিনিসটাকে কোঅর্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো। আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র যুব মহাসচিব জনাব রুহুল কবির রিজভী, তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন। এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি। এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে 12:30টার দিকে। সেই মিটিংয়ে আমরা আরও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করব। আর সরকার যে সমস্ত কর্মসূচিগুলো তার সঙ্গে কোঅর্ডিনেট আমরা করব এবং সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে পরে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত মহাসচিব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকবৃন্দ, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপির অন্য নেতৃবৃন্দ, মহাসচিব মহোদয় বলেছেন, আমি আর কিছু বলতে চাই না, শুধু এইটুকু বলবো যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে, আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো। আমরাও হলাম। অসুস্থ ছিলেন হাসপাতালে, কখনো বাসায়, কিন্তু বাইরে কাজ করতে আমাদের মনে হতো যে না, মা তো আছেন, উনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো। এক সময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহাবুদ্দিন ভাই আছেন, তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম। এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা, তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এ বড় বেদনার। এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল, এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল। এত নিপীড়ন সহ্য করে, এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্ন ভাবে। তারপরেও কখনো তার চোখে মুখে কোথাও তিনি এটা আমরা পাইনি। আজ তিনি পৃথিবী থেকে চলে গেলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রী তার জন্য গভীর শোক জানাচ্ছে। উপস্থিত সাংবাদিক বৃন্দ, গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক ব্যক্তি স্বাধীনতা রক্ষার ইন্তেকাল করেছেন। চিকিৎসক বৃন্দ যেটা ঘোষণা করেছেন 6টায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। দেশের জনগণের, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত করছি। আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে যে কর্মসূচিটি প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। কর্মসূচি: দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই, পৃথিবী থেকে তিনি চলে গেছেন। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়
সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশান কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। এই ছিল কর্মসূচি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সম্মানিত সাংবাদিকগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই ব্রিফিং এখানে শেষ করছি। আপনাদের সহযোগিতার জন্য